আপনার যদি কাপড়টা উঠে যায় তাহলে এটা শরীয়ত মূলে নারীটাকে বেপর্দা নারী বলা যাবে। তাহলে আমার ফুফু যে এইভাবে দৌড় দিয়েছে আর তার কাপড়টা টাকনু থেকে উপরে উঠে যাচ্ছে, অতএব তোমার মাকে তুমি নিষেধ করো যেন উহুদের প্রান্তে যেন না যায়, আর যেন ও ঝাড়া পায়ে যেন হাঁটা যেন না যায়। এইভাবে হাঁটতে গেলে একটা নারীর অটোমেটিকলি টাকনু থেকে কাপড়টা উঠে যায়। তাহলে কি বুঝতে পারলেন? আল্লাহ রসুল বলছেন যে এই নারীরা, আল্লাহ পাক রাসূল বলছেন জুবাইর যদি এইভাবে হাঁটে আর হেঁটে আসছে, দেখো ঝাড় দিচ্ছে, ঝাড়া পায়ে হাঁটছে, তো টাকনু থেকে কাপড়টা উঠছে, নিষেধ করো। কেন? আর এইভাবে যদি তার প্যান্ডেলি দেখতে পাওয়া যায় তাহলে এটা শরীয়ত মূলে ওই নারীটাকে বলা যাবে যে বেপর্দা নারী। বেপর্দা নারী। আমি আজকে আপনাকে বুঝাতে চাইছি যে আল্লাহ পোশাক অবতীর্ণ করেছে, তারপর নারীর এই আচরণটা কেন কেন তা আপনাকে বলছি। আফসোস লাগে, অবাক লাগে। সেই দিন বালুয়াঘাট মাদ্রাসার মহিলার জালসা, না মহিলা মাদ্রাসার জালসা, জাম্পিং এ বুঝতে পারলেন, যেগুলো আপনার ওই হিন্ডোলা জাম্পিং আপনার যে এখন এই জালসার আপনার বাজারে নিয়ে এসেছে, তো 16 থেকে 17 বছরের মেয়েরাও জাম্পিং করছে। তাহলে তার বাবা মা কি তাকে শিক্ষা দেয়নি? শুধু আলেম জালসাতে বলবে, জুমাতে বলবে আর শিক্ষা নিবে, তো বাবা মার তো নজরে আছে যে আমার মেয়েটা কোনখানে গেল। একটা 16 আর 17 বছরের যুবতী নারী জাম্পিং দিচ্ছে, সে কুদা ফাদা করছে, আর অনেক আপনার 20-25 বছরের যুবকেরা লাইন হয়ে দাঁড়িয়ে দেখছে ওই মেয়ে বেরিয়ে আসবে তো আমি জাম্পিং এ যাব। তাহলে এটা কে বলা যাবে যে এই নারীরাই হচ্ছে বেপর্দা নারী, বেহায়া নারী। আফসোস লাগে। এখন বাজারে গিয়ে যা দেখলাম, মসজিদে নামাজ পড়তে গিয়ে আল্লাহু আকবার, নারী আর পুরুষ এক জায়গাতে ভিড় লাগিয়ে জমিয়ে আছে। আল্লাহ, এই মালদা জেলার মানুষের কখন আল্লাহ তুমি জ্ঞান দিবে, বা আল্লাহ তুমি জ্ঞানটা ফিরিয়ে দাও তাড়াতাড়ি। কেন? আপনার আসাম বলেন, কলকাতা 24 পরগনার দিকে আপনি জালসা বলেন, ওইদিকে নারীদের আপনার গেট আলাদা, রাস্তা আলাদা, বাজার বলে তো কোনো প্রশ্নই আসে না। আসামের দিকে যাব তো আপনি বুঝতে পারবেন না যে এই দিকে নারী আছে না নাই। এত সিস্টেম, এত সতর্ক, আর এত ভলেন্টিয়ার দিয়ে এত গাইডলাইন করে নারীদেরকে গেটে ঢোকা হয় আবার বের করা হয়। একটু আপনি চান্স পাবেন না নারীদেরকে দেখার। আসতে বলেন ভাই, আসতে বলেন। তো কি বলছে আপনাকে? এই রকমের অন্যায় নারীরা যারা করছে আর বাজারে ঘুরছে, বলা যাবে যে নারীরাই হলো বেপর্দা নারী। আপনি কোরআন নেন, কোরআনের আয়াত আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি জিদনাহুম আযাবান ফাওকাল আযাব। আল্লাহর কোরআন বলছেন যারা আল্লাহর সাথে কুফরি করে, তার মানে অস্বীকার করে, এক। দ্বিতীয় নম্বরে যারা আল্লাহর পথে বাধা সৃষ্টি করে। কারা বাধা সৃষ্টি করে? আল্লাহর পথে যারা বাধা সৃষ্টি করে, এক। আর আল্লাহর সাথে কুফরি করে, দুই। সর্বপ্রথম আল্লাহ জানালেন যারা আল্লাহর সাথে কুফরি করে এবং যারা কি করে, যারা আল্লাহর পথে বাধা সৃষ্টি করে, আল্লাহ কোরআনে জানালেন জিদনাহুম আযাবান ফাওকাল আযাব। আল্লাহ যেন ওই ব্যক্তিদেরকে যারা আল্লাহর সাথে কুফরি করে আর যারা আল্লাহর পথে বাধা সৃষ্টি করে, আল্লাহ বলছেন তাদের ওপরে আযাবের ওপরে আযাব, শাস্তির ওপরে শাস্তি ওই ব্যক্তিদেরকে দেওয়া হবে। কেন দেওয়া হবে? আল্লাহ কোরআনে জানালেন বিমা কানু ইফসিদুন, তারাই আল্লাহর জমিনে ফাসাদ সৃষ্টি করছে, তারাই আল্লাহর জমিনে বিশৃঙ্খলা করছে। আজ দেখুন তো যে পুরুষগুলো আপনার জালসার প্যান্ডেলে বসে আছে, মা বোনেরা যারা প্যান্ডেলে বসে আছে তাদেরকে ভাগ্য মনে করব, আর যে পুরুষেরা প্যান্ডেলে বসে আছে তাদেরকে ভাগ্য মনে করব। দেখুন তো আপনার এই বিজলি গ্রাম বলে নয়, দুধকুন্ডা বলে নয়, ভাদু বলে, তারানগর বলে নয়, চতুর্দিকে জালসা হয়। মালদা, মুর্শিদাবাদ, ঝাড়খণ্ড, বিহার সব একই হালাত হয়ে যাচ্ছে। যেই জায়গাতে বাজারে নারী আপনার ভিড় জমিয়ে আছে, ওখানে পুরুষ ভিড় জমিয়ে আছে। পুরুষ যেই জায়গাতে আছে সেই জায়গাতে নারীরা ভিড় জমিয়ে আছে। আল্লাহ বলছেন যারা এই রকমের ওই বাজারে গিয়ে আচরণ করবে, যারা বিশৃঙ্খলা করবে, তারাই আল্লাহর শরীয়তে তারা বাধা সৃষ্টি করেছে।
কিয়ামতের দিনে ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা যেন আযাবের উপরে আযাব আল্লাহ তাআলা দিবেন। জি কিছু বলছেন নাকি? আল্লাহ কেউ যদি খেতে চান টাকা দিয়ে ডেলিগেট ফি দিয়ে তো যেতে পারেন, ডেলিগেট ফাঁকা আছে। হ্যাঁ যান খেয়ে আসেন, একসাথে যান না, তো আমি ফাঁকা পড়ে যাবো, একে যাবেন। আচ্ছা হ্যাঁ এবার বলছি আপনাদের, আচ্ছা ভাই আমার দিকে খেয়াল আছে তো? হ্যাঁ না করেন তো একটু, খেয়াল আছে? দিকে খেয়াল আছে? কিছু কথা শুনে জ্ঞান নেন, জ্ঞান নেন। কি ফালতু কথা শুনবেন? রং রসের কথা শুনে আপনাকে কিছু রং চর কথা শুনিয়ে দিব, আর আপনাকে বলো খুব ভালো লাগলো, না এটা করিয়ে না। খবরদার, কেউ বাঁচতে আসেনি। কোরআন হাদিসের কথা শুনে যেন আমরা ইমানের সহিত দুনিয়া থেকে বিদায় হতে পারি, এটাই মগজে রাখেন। হ্যাঁ তো কি বলছে আপনাকে ভালো করে শুনবেন। এ মা বোন আওয়াজ করবেন না, কিছু কথা শুনে জ্ঞান নেন। যেই জায়গাতে মেলাতে নারী আর পুরুষ ভিড় জমিয়ে আছে, একটা পুরুষ যেমন নারীর দিকে তাকাচ্ছে, তো নারীটাও পুরুষের দিকে তাকাচ্ছে, তো এটা কেমন? তো বলা যে ও একটা বেহায়া পুরুষ, ও বেপর্দা নারী। কেন? আপনাকে আমি বুঝাই। মা আয়েশা বলছেন যে যখন আমরা নারীরা হালাতে ইহরামের অবস্থায় থাকি, তখন দেখলাম যে একটা বেগানা নারী পুরুষ আমাদের কাছে আসছে, আমাদের নিকটে আসলো। তো 100 মিটার ওই পুরুষটা দূরে আছে, যখন আমাদের আস্তে আস্তে নিকটে আসলো, তখন ওই মা আয়েশা বলছেন আমরা যেন আমাদের চাদর নিয়ে, আমরা যেন আমাদের ওড়না নিয়ে, আমরা নিজের কাপড় নিয়ে আমরা মুখটাকে যেন ঢেকে নিলাম। মুখটাকে এই জন্য ঢেকলাম যাতে করে ওই আপনার পুরুষেরা আসবে, বেগানা পুরুষেরা আসছে, নিকটে আসতে গেলে চেহারা বুঝতে পারবে, দেহ বুঝতে পারবে, অঙ্গ প্রত্যঙ্গ বুঝতে পারবে। তখন আমরা কি করলাম, না না না, যাতে করে বেগানা পুরুষ আমাদের দেহ বুঝতে না পারে, চেহারাটা বুঝতে না পারে, আমার রংটা কালো না সাদা, কতটা আমি লম্বা খাটো, এটা যেন পুরুষেরা বেগানা পুরুষ যেন চান্স না পায়, বুঝতে না পারে, তার জন্য আমরা ওই ইহরামের অবস্থাতে নিজের নিজের চাদর দিয়ে মুখটাকে ঢেকে নিতাম। মা আয়েশা বলছেন যখন দেখলাম যে ওই পুরুষেরা আমাদের কাছ দিয়ে গমন করলো, এখান থেকে 100 মিটার দূরে গেল, এখান থেকে আপনার জন্য 100 মিটার 200 মিটার দূরে গেল, আর আমাদের চেহারা বুঝতে পারবে না, তখন যেন কি করলাম, আমরা নিজেরা নিজের যেন আমরা সবাই ওই নারীরা এক এক করে নিজের চেহারা থেকে চাদরটাকে সরিয়ে নিলাম। এই জন্য সরালাম যে যাতে করে ওই বেগানা পুরুষেরা আমাদের চেহারা আর বুঝতে না পারে। আজ আপনি বলেন তো দেখি, আজকে যে মেলাতে আপনার নারী আর পুরুষ ভিড় জমিয়ে আছে, মা আয়েশা বলছেন অথচ একজন জান্নাতি নারী, তারপরে এতটাই সতর্ক, আর এই বাজারে আর আপনার ওই মেলাতে নারী আর পুরুষ এক জায়গাতে আপনার কিনা বেচা ভিড় জমিয়ে আছে। ওরে আয়েশ মাস্তি রং তামাশা আপনার কথা হচ্ছে। দুনিয়ার মানুষরে এই আয়েশা থেকে আপনাদেরকে জ্ঞান নিতে হবে। আয়েশা বলছেন যে আমরা এই জন্য চাদর দিয়ে ঢেকে নিলাম যাতে করে আমাদের চেহারা, আমাদের বডি, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ একটা বেগানা পুরুষ যেন বুঝতে না পারে। আল্লাহু আকবার। তাহলে এই নারীদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। এ মা বোন ভালো করে শুনবেন, আমি আপনাদের জন্য বলছি। কেন? আমি নিজে অপরাধী, আমি নিজে বেপর্দা নারী, যেহেতু আমি শর্ট করে কাপড় খরিদ করি, রাস্তায় চলি, তো আমি যেন খোলা মাথায় মাথায় আপনার যেন চাদর না দিয়ে, কাপড় না দিয়ে আমি চলি। আর আল্লাহ কি বলছেন, ইয়া বানি আদমা قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون। আল্লাহ বলছেন হে বানি আদম, আমি তোমাদের জন্য পোশাককে অবতীর্ণ করেছি যা তোমাদের আব্রু ঢাকবে, আর এটা সৌন্দর্য স্বরূপ, আর এটা তাকওয়ার পোশাকটা উত্তম। আল্লাহ কোরআনে জানালেন যালিকা মিন আয়াতিল্লাহি, এগুলো আল্লাহর আয়াত সমের অন্তর্ভুক্ত। লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যাতে তারা উপদেশ গ্রহণ করে। নারীকুল
তাহলে আমাদেরকে এখান থেকে সতর্ক হতে হবে। আর একটা হাদিস বলবো, যাতে করে আল্লাহ এই হাদিসটা শোনার পরে নারীদের যেন মগজে উঠে যায়। আল্লাহ তুমি হেদায়েত দান করো, ইমান আল্লাহ ইমানি শক্তি দাও, আল্লাহ দিলে প্রাণ আল্লাহ তুমি ইমানটাকে গেঁথে দাও। বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ হ্যাঁ, ওটা বুঝতে এখনই নাকি এখনই আমার সময় কতক্ষণ পর্যন্ত আছে বলেন, তারপর আমি ওইদিকে ঠিক জায়গাতে চলে যাবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে চুপ থাকুন, আমি যাচ্ছি ঠিক পয়েন্ট। হ্যাঁ, আরেকটা কি কথা বলি, মায়া বলছেন কুন্না নিসাউল মুমিনাতি ইয়াশহাদনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি একটা আপনাকে তার এই হাদিসটা ব্যাখ্যা দেওয়ার আগে একটা কথা বলি, যদি নিজের পুরুষটাকে স্ত্রী বলে, ওরে রহিমার আব্বা মসজিদে তারাবি পড়তে যাব, 5 ওয়াক্ত নামাজ পড়তে যাব, জুমাতে শরীক হব, তো যদি নারীরা যেতে চায় তাহলে নারীদেরকে আপনি যেতে দিতে পারেন, আদেশ দিতে পারেন, কোনো সমস্যা নাই। মসজিদে নববীতে আল্লাহ রসুলের পিছনে নারীরা কি করেছেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন, একবারে সহিহ হাদিসের বর্ণনা। কিন্তু ওই নারীদের আশাটা কেমন আর এই নারীদের যাওয়া আর আশাটা কেমন আপনাদেরকে বলছি। মায়াসা বলছেন, যখন আমরা ঠিক ফজরের নামাজে আল্লাহ রসুলের পিছনে দাঁড় হলাম, নবীজি আমার ইমামতি করছেন, পিছনে মুসাল্লি আছি, তারপরে আমরা আছি যে আমরা যে নামাজে দাঁড় হয়েছি, মা আয়েশা বলছেন সালাম ফিরা হয়ে গেল, তখন যেন আমরা চুপচাপ দাঁড়িয়ে গেলাম, বুঝতে পারে না যে মসজিদে নববীতে মহিলারা ঢুকে আছে, কেউ বুঝতে পারে না। তো মা আয়েশা বলছেন রাস্তা দিয়ে চলতে লাগলাম, তো আমরা এমন ভাবে সংযত হয়ে চলতে লাগলাম, নিজের পায়ের আওয়াজটা যেন আমরা কানে না আসে, আর কানে আসতে দেই নাই, এইভাবে সংযত হয়ে চলি। মা আয়েশা বলছেন এতটাই আমরা সংযত হয়ে চলতে আরম্ভ করলাম, যাতে করে আমাদের পুরুষেরা যে আছে তো নিজের স্ত্রীকে চিনাটাও তাদের জন্য অসম্ভব হয়ে গিয়েছে আর হয়ে যাচ্ছিল। কাজে মা আয়েশা বলছেন যে আমরা অন্ধকার থাকতে মসজিদে ঢুকতাম, আর আমরা অন্ধকার থাকতেই মসজিদ থেকে বেরিয়ে যেতাম, যাতে করে বেগানা পুরুষ আমাদের চেহারাটা বুঝতে না পারে। তাহলে যদি এইভাবে জান্নাতি নারীরা এতটাই সংযত হয়ে চলে, আর তুমি হাঁটছো তো দমদম দমদম করে, মনে হয় যে ভূমিকম্প হয়ে যাচ্ছে, এত জোরে জোরে পা ফেলছে। আল্লাহ কোরআনে কি বলছেন, ওয়ালা আজরিবনা বিআরজুলিহিন্না লিউলামা মা ইখফিনা মিন জিনাতিহিন্না। আল্লাহ কোরআনে জানালেন, এ নারীকল তুমি কান খুলে শুনো, যখন তুমি রাস্তাতে চলবে তোমার পাটাকে খবরদার তুমি জোরে জোরে ফেলবে না, কদমটা তুমি আগে বাড়াবে না, তোমার আওয়াজটা যেন তুমি নিজেই বুঝতে পারো। তুমি এতটাই সংযত হয়ে চলো, এতটাই তুমি একবারে সংযত হয়ে চলো, যাতে করে বেগানা পুরুষ তোমার পায়ের ঝংকার, তোমার পায়ের আওয়াজ যেন বুঝতে না পারে। তাহলে কেমন করে আপনি এটা পাবেন, যেই নারীরা পুরুষেরা মেলাতে এক জায়গাতে ভিড় জমিয়ে আছে, জোরে জোরে কদম ফেলে, তাহলে আল্লাহ রাসূল বলছেন যারা এইভাবে জোরে জোরে কদম ফেলে আর রাস্তায় চলে, নবীজি বলছেন ওই নারীদেরকে বলা যাবে বেপরদা নারী। কেননা যারা নিজেকে কন্ট্রোল করতে পারলো না, সংযত হয়ে চলতে পারলো না, রাস্তায় চলে তো একবারে জোরে কদম ফেলে চলে, নবীজি বলছেন ওই নারীরাই হলো বেপরদা নারী। জি, আমি পলাশবুনা মাদ্রাসাতে পড়াই, বুঝতে পারলেন তো, আর ওখানে আমার বাড়ি। তো ওই মাদ্রাসার পশ্চিমে বিল আছে, বুঝলেন তো, এটা কোনো ঘটনা নয়, বাস্তব কথা। তো একটা মহিলা ও কাদা আনতে গেছে ওই ধামাতে করে, ধামাতে আমরা বলি মানে আপনার ডালি ধামা নিয়ে গেছে। তো যখন তুই মাথায় করবি রে পাগলির বেটি, তো বাড়ি থেকে তো গামছা চাদর নিয়ে যেতে পারতি, আচ্ছা পারতো না ভাই? ও এক ধামা এক ডালি কাদা ও আপনার ইয়েতে দিয়েছে ধামাতে, বুঝতে পেরেছেন? আর ধামাতে দিয়ে ও কি করেছে বুঝতে পারলেন, গামছা চাদর না নিয়ে গিয়া ও আঁচল দিয়েই পাগড়ি করেছে। আর আঁচল দিয়ে পাগড়ি করলে ওর অবস্থাটা কি হবে, কথা আমার বুঝতে পারছেন না, পারেন না? তো আঁচল দিয়ে পাগড়ি করেছে, কোন রকম করে তো মানে মাথায় উঠিয়েছে। তো ও এত কষ্ট করে উঠালছে যে তার মুখে আর চোখে আপনার শরীরে কাদা তো আপনার ভরে গিয়েছে, যেটা একাই আপনার মানে ফুল যদি না হয় ডালি, তারপরে কিছুটা খালি উঠিয়েছে মাথায়। তো উঠিয়ে তা গেলে আঁচল দিয়ে যদি ও পাগড়ি করে, তাহলে তার বক্ষদেশটা ঠিক আছে? হ্যাঁ না বলুন, কথা কেন বুঝছেন না আপনারা? ঠিক আছে?
তা রাস্তা দিয়ে যে ওভাবে ও আপনার মাথা থেকে ডালিটা নিয়ে আছে আর ওইভাবে যে চলবে, একটা পুরুষের তো নজর যাবেই, অটোমেটিকলি যাবে। ও তো কাদার মানে মাথায় নিয়ে আছে যে কখন আমি জোরে পায়ে হাঁটবো, এদিকে দমদম দমদম করছে আর তাড়াহুড়া করছে, যেহেতু ওকে তো ভারী লাগছে যে কাদা নিয়ে আছে, তুমি তার বালস ছেলে নিয়ে নাও। তখন এবার জোহরের আওয়াজ হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। তাহলে আজান হলো তো মসজিদ যাই, তো প্রতিদিনই জুমা মসজিদের দিকে যায়। মানে আমার বাড়িটা এমন জায়গাতে আছে যে বাড়ি থেকে 100 মিটার দূরে মসজিদ, 100 মিটার দূরে মাদ্রাসা। তা আমি বলছি মাদ্রাসার মসজিদে যাই। সেদিন মায়ের লোকটাকে আল্লাহ দেখাইবে নাকি আল্লাহ ভালো জানে। তো ওই যে মসজিদ আমি যাচ্ছি বললেন, তোকে দেখছি রোড দিয়ে একবারে রোডের কিনারা কিনারা ও হাঁটতে হাঁটতে আসছে, তার দিকে নজর গেছে। আর যখনই নজর গেছে আমি কিন্তু মাথাটাকে নিচে করলেছি। আর কোরআনের আয়াত আছে, পুরুষরা একটা যখন তুমি নারীকে দেখবে তখন তুমি নজরটাকে নিচে করবে। তো দেখছি যে ও আপনার মাথায় ডালিটা নিয়ে আছে বুঝলেন, তার বক্ষদেশটা খোলা আছে। তা আমি একবার তাকালছি ভাই, ঝুটা কথা কি, তারপরে নজরটাকে নিচে করলে। তখন আমাকে ও কি করছে পাল্টা জবাব দিয়েছে, কি বলছেন জানেন? মুলবির চোখে ঢেলা বাড়িয়েছে, দেখতে পানি যে মাথায় কাদা নিয়ে আছে। এখন মুলবির চোখে বেলে ঢালা বাড়িয়ে আছে, ও নিয়ে আসছে আঁচল দিয়ে পাগড়ি করে আপনার কাদা। আর মুলবি যদি একবার নজর পড়েছে নিচে করে আপনার মসজিদের দিকে যাচ্ছে, তো পাল্টা জবাব দিয়েছে মুলবির চোখে ঢেলা বাড়ি আছে, ওকে দেখতে পাই না যে আমি মাথায় কাদা নিয়ে আছে। হায় হায় হায়, কি নবীজি কি বললেন? এই নারীদেরকে আখ্যায়িত দেওয়া যাবে যে এরা হলো বেপর্দা নারী, এরাই হলো বেপর্দা নারী। অনেক কথা আছে বন্ধু, শুধু শুনলেই হয় না, আমাদেরকে আমলে পরিণত করতে হবে। আমি বুঝাতে চাইছি, যারা এই ধরনের আচরণ করে, যারা এই ধরনের আচরণ করে রাস্তায় চলাফেরা করে, আল্লাহ কোরআনে বললেন যে নারীকল তুমি শোনো, নিজেকে সংযত হও, আর সংযত হয়ে তুমি রাস্তায় তুমি চলাফেরা করো, কঠোর ভাবে তুমি চলাফেরা করো। একবারে তুমি নিজেকে সংযত হয়ে যাও, যাতে বেগানা পুরুষ তোমার দিকে নজর না দিতে পারে, যেন বুঝতে না পারে। আজ আপনি দেখেন তো মেলাতে ভিড় লাগিয়ে আছে, বাজারে যেখানে সেখানে নারীরা যায়। সুবহানাল্লাহ, আপনাকে কোনটা কথা বলবো, মসজিদে নববী থেকে ঠিক যখন নারীরা আর পুরুষেরা আপনার জন্য ঠিক মসজিদ থেকে নামাজ পড়ার পর বের হয়েছে, পুরুষ আর নারীরা একটা রাস্তাতে ভিড় জমিয়ে দিয়েছে। নবীজি এটা জানতে পারলেন, নারী আর পুরুষেরা একটা জায়গাতে একটা রাস্তাতে চলাফেরা করছে, ধাক্কা ধাক্কি শুরু হয়ে গিয়েছে, তার মানে ও ওর গায়ে লাগাচ্ছে, মানে এরকম একটা প্রস্তুতি দাঁড়িয়ে গিয়েছে। নবীজি বলছেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিন-নিসা ইস্তাখিরনা, আল্লাহ পাক রাসূল বলছেন, ওরে নারীকুল তোমরা একটু অপেক্ষা করো, পুরুষ আর মহিলারা তোমরা এক জায়গাতে ভিড় জমিয়ে দিয়েছো, একে অপরের গায়ে গা লেগে যাচ্ছে, তোমরা একটু অপেক্ষা করো, তোমরা একটু ধৈর্য ধরো, পুরুষদেরকে আগে বেরিয়ে যেতে দাও, কেননা এটা বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। সারা দুনিয়ার মানুষ জানবে যে এইরকম মদিনা কান্ট্রিতে একটা ঘটনা ঘটে যাচ্ছে। আল্লাহ পাক রাসূল যখন বললেন, এরে পুরুষেরা তোমরা একটু সংযত, নারীরা তোমরা সংযত হয়ে যাও, আল্লাহ পাক রাসূল হাদিসে বলছেন, যখন ওই নারীদেরকে বলা হলো, সঙ্গে সঙ্গে ওই নারীরা কি করলেন, ফাকানাতিল মারাতু তালতাসিকু বিল জিদারে, ওই নারীরা আপনার যেন দেয়ালের পাশ দিয়ে চলাচল করতে আরম্ভ করলো। যখনই ওই নারীদেরকে বললেন তোমরা অপেক্ষা করো, পুরুষ আর নারীরা তোমরা একটা রাস্তাতে ভিড় জমিয়ে দিয়েছো, অথচ আল্লাহর ঘর মসজিদ থেকে পবিত্র জায়গা থেকে তারা বের হয়ে আসে, অথচ যেন নবীজি বললেন যে তোমরা একটু অপেক্ষা করো। তো আল্লাহ পাক রাসূল বলছেন, নারীদেরকে যখন আমি বললাম তোমরা অপেক্ষা করো, তোমরা একটুখানি ধৈর্য ধরো, যখনই আমি এই কথা বলেছি তখন নারীরা দেওয়ালের পাশ দিয়ে চলাচল করতে আরম্ভ করলো। নবীজি বলছেন যে এতটাই তারা সংযত হয়ে চলতে লাগলো যে নিজের গায়ে যে চাদর ছিল ওই চাদর যেন দেওয়ালেই আটকে যেত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জি, আজকাল আপনি নিজের স্ত্রীটাকে বলেন তো, আমাদের ওখানে বলছে, রে রহিমার মা জালসা শুনতে যাবি নাকি? বলছে হ্যাঁ যাবো। বৎসরেতে একদিন জালসা দিয়ে যাবো না? বলছে যাস না? বলছি হ্যাঁ, তোমাকে তো 1000 দিন 1000টা কথা কই, কোনটা তুমি হাসছি না দেখছি? আজ আমি যাবো, তুমি গেল দাও না মারো, আসবো তো মায়ের খাবো কিন্তু আমি জালসা যাবো। তো তোমাকে তো মানা করেনি,
তোমাকে কি বলছে তোমার পুরুষ? যাবে তুমি তোমার কদমটাকে আস্তে ফেলবে, জালসার প্যান্ডেলে বসবে, চাদরটা দিয়ে বসবে, মুখটাকে ঢেকে বসবে, চোখটাকে খোলা রাখবে, আর তুমি পর্দার সহিত আসবে, পর্দার সহিত যাবে, তোমার গলার আওয়াজটাকে নিচু করবে, কেননা জালসা শোনা হচ্ছে আপনার যেন নফল, পর্দা করা হচ্ছে ফরজ। একটা নারী বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর যদি আপনার ওই নফল কাজে এসে যদি পর্দার গর্দা উড়ে যায়, কিয়ামতের দিনে ওই নারীদেরকে ডবল আযাব দেওয়া হবে। কেননা আপনাকে বলছি, যেই নারীরা বাপকে বলে এসেছে, নিজের স্বামীকে বলে এসেছে, নিজের ভাইকে বলে এসেছে জালসা শুনতে যাব, জালসার নামে আপনার মেলাতে ঘুরছে, বাজারে ঘুরছে, দেখেন তো নারীরা, এই কিয়ামতের দিনে ওই বাপকে জবাবদাহি লাগবে। নারীকুল তুমিও প্রস্তুত থাকো, তোমাকেও কিয়ামতের দিন জবাবদাহি লাগবে। জি, আপনাকে আমি হাদিস দিয়ে বলছি। হ্যাঁ, কিছু বলছেন? হ্যাঁ মা বোন, আপনারা ওই পিছন দিকে ভিড় জমিয়ে আছেন, আপনারা সামনের দিকে চলে আসুন, সামনের দিকে অনেক জায়গা আছে, হ্যাঁ সাইড দিয়ে চলে আসুন, মা বোনদেরকে একটু আসার সুযোগ করে দেন। আর ভাই যারা আপনারা এখানে বসে আছেন একটু এদিকে চলে আসুন না, এ ভাই এদিকে চলে আসুন না, উঠে যান, আপনারা উঠে যান। ও ভাই একটু চলে আসুন, এদিকে চলে আসুন, আর নারীরা আপনার দিকে বসুন। তাহলে আল্লাহ কি বলছেন? হে নারীকুল, আল্লাহ বলছেন হে বানি আদম, তোমাদের জন্যই পোশাক অবতীর্ণ করা হয়েছে। ইয়া বানি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। ভালো করে শুনবেন, কি ভালো করে শুনবেন? উম্মে সালমা সূত্রে বর্ণিত, উনি বলছেন যে একদা আমি আল্লাহ রাসূলের নিকটে ছিলাম, আর আপনার ওই সময় মাইমুনাও ছিলেন। এই মা বোন ভালো করে শুনবেন, তখন বলছে যে হেন সময় ফাকালা ইবনে উম্মে মাকতুম, হেন সময় নবীজির কাছে আমি এবং উম্মে সালমা ছিলাম, আর ওই মতো অবস্থায় একজন অন্ধ সাহাবী ইবনে উম্মে মাকতুম আপনার আসলেন। আর যখনই আসলেন আল্লাহ পাক রাসূল বলছেন, ওরে নারীরা তোমরা কান খুলে শোনো, তোমরা এর থেকে একটুখানি আড়ালে হয়ে যাও। এই ঘটনাটা কখন? রাসূল বলছেন হাদিসের ভাষায় যে পর্দার হুকুম নাজিলের পরের এই ঘটনাটা, একটু কান খুলে শুনবেন। পৃথিবীর মানব রে, আপনাদেরকে যেটা বোঝাতে চাইছি, এখান থেকে পুরুষ আর নারী শিক্ষা নেন তো। ঠিক যখন নবীজি বললেন ওরে নারীরা তোমরা শোনো, এই পুরুষটা থেকে তোমরা একটু আড়ালে চলে যাও, সঙ্গে সঙ্গে নারীরা প্রশ্ন করলেন ফাকুল্লা ইয়া রাসূলুল্লাহি আলাইসা আমা লা ইউসিরুনা ওয়ালা ইয়ারিফুনা। পৃথিবীর মানব নবীজি বলছেন, আপনার ওই নারীরা বলছেন ইয়া রাসূলুল্লাহি আলাইসা আমা, সে কি অন্ধ নয়? একটা পুরুষ কতক্ষণ পর্যন্ত একটা নারীর চেহারা বুঝতে পারবে না, যতক্ষণ পর্যন্ত ওই পুরুষটা যতক্ষণ পর্যন্ত নিজের চেহারা আপনার চোখ দিয়ে না দেখবে। এই ব্যক্তি তো অন্ধ সাহাবী, অন্ধ ব্যক্তি কি করে আমাদের দেহ বুঝতে পারবে, চেহারা বুঝতে পারবে, আমার রংটা কেমন, পৃথিবীটার রং কালো না সাদা, তাকে আপনি জিজ্ঞেস করুন তো। কোনদিন একটা অন্ধ ব্যক্তির পক্ষে সম্ভব নয় যে মেয়েটাকে বিবাহ করে একটা অন্ধ ব্যক্তি, আপনি তাকে জিজ্ঞেস করুন তো, কোনদিন ওই অন্ধ ব্যক্তিটা বলতে পারবে না আমার স্ত্রীর রংটা কেমন, বিবির রংটা কেমন, বাচ্চার রংটা কেমন, পৃথিবীর রঙিন না সাদা, কেউ আপনার কিছু বুঝতে পারবে না। আল্লাহ পাকের রাসূল গো, আপনি যে বলছেন যে ওর থেকে তোমরা আড়ালে চলে যাও, আলাইসা আমা, সে কি অন্ধ নয়? লা ইউসিরুনা ওয়ালা ইয়ারিফুনা, সে তো আপনার দেখতেও পাচ্ছে না এবং চিনতেও পারছে না, তাহলে আপনি কেন বলছেন যে একটা অন্ধ ব্যক্তির কাছ থেকে তোমরা আড়ালে চলে যাও? আল্লাহু আকবার। দেখেন, আচ্ছা তখন নবীজি কি বললেন? নবীজি কি বলছেন? এর নারীকল তোমরা কান খুলে শোনো, তোমাদের মুখ থেকে প্রমাণ হলো যে এই নারীটা, এই পুরুষটা ইবনে উম্মে মাকতুম যেন অন্ধ সাহাবী, অন্ধ ব্যক্তি, এটা তো ঠিক আছে, কিন্তু তোমাদেরকে বলছি
তোমাদের আল্লাহ দুটো চোখ দান করেছে, তোমরা চোখের সাজদা বুঝতে পারো। একটা পুরুষ কতটা কালো আর সাদা শ্যামবারণ লম্বা খাটো তোমরা বুঝতে পারো। তো অন্ধ এই ব্যক্তিটার দিকে তোমাদের নজর যায়, তোমরা তো এই ব্যক্তিটাকে বুঝতে পারো। নবীজি জবাব দিলেন, ও দেখতে পাচ্ছে না এটা ঠিক আছে, কিন্তু তোমরা কি ওই ব্যক্তিকে দেখতে পাচ্ছ না? তাহলে আল্লাহ রসুল যদি একটা অন্ধ ব্যক্তির কাছ থেকে নারীদেরকে সরে যেতে বলেন, তাহলে এর নারীকুল কান খুলে শুনো, যে নারী আর পুরুষেরা বাজারে মেলাতে এক জায়গাতে, ওই জায়গাতে জিলাপি, যেই জায়গাতে নারী জিলাপি নিচ্ছে পুরুষও নিচ্ছে, ওই জায়গাতে আপনার জন্য বাদাম নিচ্ছে পুরুষরাও নিচ্ছে। পুরুষ যেই জায়গাতে আছে নারীরাও সেই জায়গাতে ভিড় জমিয়ে আছে। পুরুষ যা আপনার নারীর দিকে তাকায়, নারীও পুরুষের দিকে তাকায়। তাহলে আপনি বলেন তো, নবীজি যদি একটা অন্ধ ব্যক্তির কাছ থেকে ওই নারীদেরকে সরে যেতে বলেন, তাহলে যে পুরুষটার দিকে তুমি তাকাও আর সেও তাকায়, বলো তো এটা চোখের জেনা হচ্ছে কি হচ্ছে না? নবীজি আমার বলছেন, যারা এই রকমের আচরণ করবে তাদেরকে বলা যাবে এই নারীরাই হচ্ছে বেপরদা নারী। জি, কেন? কেনর মানে হলো এই যে একটা পুরুষ একটা নারীকে দেখে কখন তার গায়ের ভোল্টেজটা বাড়ে, কখন বাড়ে? আপনাকে আমি বলছি, রাস্তা দিয়ে একটা নারী চলে যাচ্ছে, মাথায় কাপড় নাই, ওড়না নাই, তার বক্ষদেশটা খোলা আছে, এইভাবে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, তখন একটা যুবকের গাটা শিউরে উঠে, কার এটা মেয়ে, হ্যাঁ, যে এরকম স্টাইল করে রাস্তায় ঘোরাফেরা করে, কথাটা বুঝবেন। কিন্তু যদি আপনার এই নারীটা পর্দার সহিত মাথায় কাপড় দিয়ে হিজাবকে চাপিয়ে আপনার যে রাস্তাতে চলাফেরা করে, তাহলে আপনি জেনে নিন ওই পুরুষটার মুখ দিয়ে বের হবে, আল্লাহ কার মেয়ে এটা জি। যদি একে বউ বানাতে পেতাম বা নিজের আমি স্ত্রী বানাতে পেতাম, অটোমেটিকলি তার মনে এটাই কল্পনা, এটাই তার অন্তরে জাগবে। আর যদি ওই নারী বরখা খুলে আপনার মাথার কাপড় খুলে যদি ঘুরে, তাহলে ও নিজেকে মনে করে যে আমাকে খুব মানুষ ভালো করে পিয়ার ভালোবাসা দিবে, কিন্তু না, তুমি হচ্ছে বেপরদা নারী। একটা পুরুষ তোমার দিকে কোন নজর দিবে, তখনই কিন্তু তোমার ঈমান ঘটবে। কেন? এই সময় তখন একটা পুরুষের গায়ের ভোল্টেজটা বেড়ে যায়। আপনাকে কোনটা বলতে চাইছি, হাদিসটা শুনবেন। নবীজি বলছেন, আমি আল্লাহ পাকের রাসূল ইমরাতুন, একটা বেগানা নারীকে আমি দেখলাম। দেখেন, আল্লাহ পাকের রাসূল বলছেন একটা বেগানা নারীকে আমি দেখলাম। যখনই একটা বেগানা নারী আমার নজরে আসলো, তখন আমি কি করলাম, ওই নারীর দিকে আর দ্বিতীয়বার লক্ষ্য না করে ফাদাখালা আলা জাইনাব বিনতে জাহাজ, তৎক্ষণাৎ আমি কিন্তু আমার বাড়িওয়ালি জাইনাব বিনতে জাহাজের কাছে যেন গমন করলাম। গমন করার পরে ফাক্কা আজা হাজাতাহু মিনহা, আমি যেন আমার নিজের প্রয়োজন অর্থাৎ সহবাসটাকে আমি পূরণ করলাম। এরে পুরুষ, তুমি একটা বেপরদা নারীকে তুমি রাস্তায় দেখেছো, ওই নারীটাকে কুনজর না দিয়ে তুমি সরাসরি বাড়ি চলে এসো। কেননা ওই বাড়ি যখন তুমি আসবে, যেই নারীটার গায়ে তুমি যা দেখেছো, তুমি মাথা দেখেছো, তার সেই নারীটার বক্ষদেশটা দেখেছো, তুমি তার এলাকাটাকে দেখেছো, আর ওই দেখে তোমার গাটা শিউরে ওঠে, গায়ের ভোল্টেজটা বেড়ে গিয়েছে। রসুল বলছেন তৎক্ষণাৎ তুমি তোমার বিবির কাছে তুমি গমন করো। আল্লাহ পাক রাসূল বলছেন যে আমি বেগানা নারীকে যখন দেখলাম, আমার বাড়িওয়ালি জাইনাব বিনতে জাহাজের কাছে আমি যেন গমন করলাম। আর যখনই গমন করলাম, আমি নিজের প্রয়োজন অর্থাৎ সহবাসটাকে পূরণ করলাম। পূরণ করার পরে আমি যেন আল্লাহ পাকের রাসূল সাহাবীদের কাছে আমি গমন করলাম। সাহাবীদের কাছে গেলাম, আর সাহাবীদের কাছে যাওয়ার পর আমি বললাম, ওরে সাহাবীরা, তোমরা কান খুলে শোনো, নারীরা শয়তানের বেশে এসে যায়। কাজেই তোমাদেরকে একটা কথা বলা হচ্ছে, যখন তোমরা ফামান ওয়াজাদা যালিকা শাইআন, যখন তোমাদের মনে এই রূপ কারো যদি জাগ্রত হয়, একটা বেগানা নারীকে দেখে একটা পুরুষের যদি গায়ের ভোল্টেজটা বেড়ে যায়, গাটা যদি তার শিউরে ওঠে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরে সাহাবীরা তোমরা কান খুলে শোনো, তৎক্ষণাৎ ফালিয়াতি আহলাহু, সঙ্গে সঙ্গে তোমার বাড়িওয়ালির কাছে তুমি আসবে। যখনই তোমার বাড়িওয়ালির কাছে আসবে, ফা ইন্নাহু ইসমিরু মা ফি নাফসিহি, তোমার মনের বাসনাটা দুর্বল হয়ে যাবে। কেননা ওই নারীর কাছে যা আছে, ওই আপনার তোমার বিবির কাছে তা আছে। ওই নারীটার কাছে তুমি যা দেখেছো, তোমার বাড়িওয়ালির কাছে তা আছে। ওই নারীর দিকে আর কোন নজর না দিয়ে তুমি তোমার বিবির কাছে চলে এসে তোমার সহবাসটাকে তুমি পূর্ণ করে নাও।
যখনই সহবাসটা তুমি পূর্ণ করবে, তোমার আর কুনজর যাবে না, ঈমান তোমার বেড়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জি, আপনাকে তো রাসূলের হাদিস বলছি। হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ, এখন বর্তমানে যেটা ডেলিগেট 100 টাকা ছিল, কমিয়ে 80 টাকা করা হয়েছে। অতএব যারা খাওয়ার ইচ্ছা আছে ওখানে ডেলিগেট কেটে খাবার খেতে পারে। 100 থেকে 80 টাকা করা হয়েছে, ডেলিগেট 80 টাকা। কি 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 আপনাদের যে অফার জি ভাই, আর একটু বসে থাকেন, আর মনে হয় ফ্রি করে দিবে নাকি। যাই হোক, তো হ্যাঁ, আমি নারীদের পুরুষদের উভয়কে বলছি। কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, আলী কোন নারীর দিকে একবার দেখবে, দ্বিতীয়বার দেখবে না। কেননা তোমার জন্য ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, প্রথমবার দেখার জায়েজ আছে, দ্বিতীয়বার তোমার জন্য অনুমতি নেই। অতএব একবার দেখে তুমি নজরটাকে নিচু করে দিবে। পুরুষ, এটা পুরুষের ক্ষেত্রে বলছি, নারীর ক্ষেত্রে বলছি। কাজে আমাদেরকে এইভাবে সংযত হয়ে চলতে হবে, তাহলেই আমরা পাবে পরিত্রাণ, নজর নয়। কিন্তু আজকে যেই জালসার নামে যে মেলা শুরু হয়েছে, এটা অবাক লাগছে যে আল্লাহকে কিয়ামতের দিনে এই আলেম সমাজ, মাদ্রাসা, মসজিদের কমিটি কি জবাব দিবে বলেন তো? আগেই আপনার 40,000, 50,000 টাকা, 80,000 টাকা দিয়ে হিমডোলা জাম্পিং কন্ট্রাক্ট করে নিচ্ছে কমিটি গঞ্জি। হচ্ছে না এটা বলুন? হচ্ছে। এর জবাব কিয়ামতের দিন আলেমকে লাগবে, মাদ্রাসা মসজিদের যারা কমিটি তাদেরকে লাগবে। হায় আল্লাহ, ওই 40,000 টাকা নিয়ে আপনার বলছেন যে আমি এতটাই টাকা পেয়ে গেলাম, এগিয়ে যাচ্ছি, এই টাকাটা অন্য কোনো ফান্ডে বা কাজে আমি লাগিয়ে দেবো, ঠিক আছে, কিন্তু এর জবাবটা কিয়ামতের দিন দিতে হবে। এর জন্য 40, 45, 50,000 টাকার বিনিময়ে কতগুলো নারী আর পুরুষের জন্য ইমানটা হারিয়ে যাচ্ছে, এটা মগজে উঠছে। অতএব আখিরাতটাকে ভেবে চিন্তা আমাদেরকে কাজ করতে হবে। জি, কথা হয়তো আপনার খারাপ লাগবে, গায়ে লাগবে, কিন্তু আমি বলছি এগুলো সচেতন হন, সাবধান হন। আমাদের আস্তে আস্তে এই নীতিগুলোকে উঠিয়ে দিতে হবে, উঠিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। আমি আপনাদেরকে এটাই বুঝাতে চাইছি। কাজে নারীকুল আপনাদের যে ব্যাপারে বলছি, আর পুরুষ আপনাদের ব্যাপারে বলছি, উভয়কে আমাদেরকে একটু সংযত হয়ে চলতে হবে, তাহলে কিয়ামতের দিন আমরা পরিত্রাণ, নচেত নয়। যে আমার ঘন্টা বাজতে লেগেছে, তো একটা কথা আমি বলি শেষ দিকে। আল্লাহ পাকের রাসূল নবীজি আমার আয়েশার কামরাতে শুয়ে আছেন, আর ওই সময় যেন নবীজি কাঁদছেন। আয়েশা বলছেন, নবীজি গো, আপনার চোখ দিয়ে কেন পানি, কেন আপনি কাঁদছেন, আপনার কাঁদার কারণটা কি, আমার কাছ থেকে কি আপনি দুঃখ পেয়েছেন, ব্যথা পেয়েছেন, কেন আপনি আমার কাছে আপনি কাঁদছেন? নবীজি বলছেন, আয়েশা রে, আমার এই মাত্র 2টা লোককে বলে, আমার 2জন ব্যক্তিকে বলে আমার মনে আসলো। নবীজি আয়েশার কামরাতে শুয়ে আছেন, আর ওই সময়তে নবীজির চোখ দিয়ে যেন পানি আসছে। নবীজির সঙ্গে সঙ্গে বলছেন, আয়েশা তুমি শোনো, 2টা ব্যক্তির কথা আমার মনে আসলো। একটার নাম হচ্ছে একটার নাম হচ্ছে আবু তালেব, আর আরেকটার নাম হচ্ছে আমার বাড়িওয়ালি খাদিজা। এই 2জনের কথা গোপন নিচিতে মনে আসলো। এই জন্য মনে আসলো, আমার চাচা আমাকে বলতো, ভাতিজারে, যতদিন আমি বেঁচে আছি এই মক্কা নগরীতে তোমার গায়ে কেউ আঁচড় দিতে পারবে না। আমি যতদিন বেঁচে আছি তোমার গায়ে কেউ আঁচড় দিতে পারবে না। আমি যতদিন এই জায়গাতে আছি, আমার জীবদ্দশায় তোমার গায়ে কেউ আঁচড় দিতে পারবে না। আয়েশা রে, আমার চাচা দুনিয়া থেকে চলে গিয়েছে, আমার চোখ দিয়ে এই জন্য পানি। যা আল্লাহ রে, যখন কোন আপনার এই মক্কা নগরীতে কোরআনের বিরোধিতা করবে, শরীয়তের বিরোধিতা করবে, তারা চতুর্দিক থেকে হামলা চালাবে, আমাকে যদি আক্রমণ করে, আমার চাচা বেঁচে নাই, এই কথাটা বলে কে আমাকে সান্ত্বনা দিবে? এই জন্য আমার চোখ দিয়ে আমার পানি আসছে। আর একটা আয়েশা আমার বাড়িওয়ালি খাদিজাকে বলে, এতটাই আমার মনে আছে, আমার খাদিজা আমাকে বলতেন যে আল্লাহ পাকের রাসূল গো, আপনি হলেন আমার স্বামী, তো শুনেন না, বাপের বাড়ি থেকে যে মালগুলো পাবো, কেন একজন আমি
ধনী ঘরের বেটি, একজন আমি বড় লোকের বেটি। আমি বড় লোকের বেটি, ধনী ঘরের বেটি। আমি ওই ধনী ঘরের বেটি হয়ে গেলে আমি আমার বাপের বাড়ি থেকে মালগুলো নিয়ে আসবো। ওই মালগুলো নিয়ে এসে আমি আমার নাকের বানাবো না, আমি আমার কানের বানাবো না, আমি আমার হাতের বানাবো না, পলা বানাবো না, নাকের বানাবো না, কানের বানাবো না। আমি আপনার জন্য পায়ের, আপনি জন্য আমি পায়ের জন্য বানাবো না। এক কথাই কোনো সোনা গয়না আমি গয়না বানাবো না। যতগুলির মাল আমি বাপের বাড়ি থেকে আমি ফারাইজ মূল্যে পাবো, ওই সমস্ত মালগুলি আল্লাহর রাস্তাতে আমি দান করে দিব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একবার বলুন না সুবহানাল্লাহ। কে বলছেন? কি বললেন? ও আচ্ছা, একটু বেশি হোক ভাই, একটু সহ্য করেন, একটু সহ্য করেন। আমাদের প্রতিদিন জালসা, একটু মাইকের সাউন্ড যদি বেশি না দিয়ে থাকি তো পরের দিন জালসা করতে পারবো না। তো যাকে একটু কষ্ট করেন ভাই। তো কি বলছিলাম আপনাদেরকে, যে আল্লাহ রসুল কি বললেন, যে আমার খাদিজা বলতেন, স্বামী জান, আমি বাবার বাড়ি থেকে যে মালগুলো পাবো সব মালগুলো আমি আল্লাহর রাস্তাতে আমি দান করে দেবো। আবার বলেন তো সুবহানাল্লাহ। এই জন্য কাঁদছি যে আমার খাদিজাও চলে গিয়েছে, আমার চাচা আবু তালেবও চলে গিয়েছে। কে মাল দিয়ে সহযোগিতা করবে? আর কে আমাকে যদি কেউ আক্রমণ করে তো কে আমার বিপক্ষে, আমার পক্ষ হয়ে কে থমকে দাঁড়াবে? এই জন্য আমি কাঁদছি। তা মামুন খাদিজা কি বললেন, আমি নাকের কানের বানাবো না, সোনা চাঁদি বানাবো না, আমি দুনিয়ার আয়েশ আরাম আমি চাই না, আমি সমস্ত কিছু ওই মালগুলোকে নিয়ে এসে আল্লাহর রাস্তাতে আমি দান করে দিব। তো মামুন যাদের নাকের আছে, কানের আছে, হাতের পায়ের আছে, এই সুন্নতি দানগুলো আল্লাহর ওয়াস্তে এই মসজিদের উন্নতি কল্পে জালসা মসজিদের জন্য আপনারা যে যা পারবেন, নারীদেরকে বলছি, আর আপনাদের বিষয়ে আমি কিছু সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম বা করে যাচ্ছি এখনো, আমি আপনাদেরকে বলছি যে আল্লাহর ওয়াস্তে আপনারা এই মসজিদের জন্য একটু দানের হাতটাকে বাড়িয়ে দিন। পুরুষ ভাইরা আপনাদেরকেও বলছি যে আল্লাহর ওয়াস্তে এই মসজিদের জন্য এখানে যতজন আছেন, নামাজ 5 ওয়াক্তের কোন কি আল্লাহর বান্দা আছেন, কোন আল্লাহর বান্দা আছেন এই জায়গাটাতে যে হ্যাঁ আমি এই মসজিদের জন্য আমি 1000 টাকা আল্লাহর ওয়াস্তে দেব? আলী উসমান আবু বকরের মতো কে আছেন বলুন? আমার 10:30 পর্যন্ত সময়, তারপরে প্রধান বক্তা চলে আসবেন। বলুন তাড়াতাড়ি বলুন, কে আছেন বলুন? একটা 1000 টাকা দেনেওয়ালা ভাই, ইমানটাকে তাজা করুন। আপনি 5000 10,000 দেনেওয়ালা আছেন, কিন্তু আমি চেয়েছি 1000। কোন আল্লাহর বান্দা আছেন যে আমি দিচ্ছি? যদি আপনার নগদ না হয় 2 দিন পর দিন, কালকে দিন, 4 দিন পরে দিন, কিন্তু যেন ফাঁকি না হয়। কে আছেন একটু আল্লাহ ওয়াস্তে বলুন? আছেন কি কেউ এই দর্শকের মধ্যে? মা বোন আপনাদের মধ্যে 500 করে 1000 কোন মা আপনার আছেন কি যে হ্যাঁ আমি এই মসজিদের জন্য আল্লাহর ওয়াস্তে আমি এই দান করে দিলাম? কে আছেন বলুন? পুরুষ আপনাদেরকে বলছি, খাদিজা জান্নাতি নারী। আল্লাহ তাআলা ওই নারীকে জিবরাইলের মারফতে সালাম দিয়েছেন, মা আয়েশাকে আর খাদিজাকে। জান্নাতি নারী হয়েও এই কথা বলছেন, টোটাল মালগুলোকে নিয়ে এসে আমি আল্লাহর রাস্তাতে সব আমি আল্লাহর রাস্তায় জমা করে দিব, আমি আল্লাহর রাস্তায় দান করে দিব। আমি টোটাল মালটাকে আমি বাড়িতে রাখবো না, নবীজি গো সব কিছু আমি দান করে দিব। যুদ্ধের ময়দানে অস্ত্রের প্রয়োজন, যুদ্ধের ময়দানে সাহাবীদের খাবারের প্রয়োজন, আমি সেই মালগুলোকে এনে আমি সাহাবীদের জন্য খাবারের ব্যবস্থা করে দিব। যুদ্ধের ময়দানে আপনার অস্ত্রের প্রয়োজন, সেগুলোকে খরিদ করে আমি পাঠাবো। এটা কোরআনের যেন আমাদের জয় হয়, ইসলামের জন্য জয় হয়, তার জন্য এই সমস্ত মালগুলিকে আল্লাহর রাস্তাতে দান করব। তাহলে কেউ আল্লাহর বান্দা কেউ কি আছেন যে এই মসজিদের জন্য আমি একটা 1000 টাকা? মা খাদিজার মতো এই নারীদেরকে বলছি যে মা খাদিজার মতো কেউ আছেন? পুরুষের মধ্যে কেউ কি আছেন যে আপনার উসমানের মতো, আবু বকরের মতো, উমারের মতো, আলীর মতো কেউ কি আছেন যে হ্যাঁ আমি এই একটা 1000 টাকা এই মসজিদের জন্য দিলাম? বলেন কে আছেন? আলহামদুলিল্লাহ, আসেন এখানে আসেন। মাশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ এ আমার নানা যান এর নগদ দিবেন নাকি? 1000 টাকা 500 টাকা দিয়েছেন, আর 500 টাকা দিবেন আমার ওই খালা, 1000 টাকা হয়ে গেল। মা বাবার নামে, আমার নামে, স্ত্রীর নামে, নামে দোয়া করে দেন, আল্লাহর নামে
1000 টাকা আলহামদুলিল্লাহ। বাবার নামে স্ত্রীর নামে আল্লাহ গো আর নিজের নামে দিয়েছে একটা 1000 টাকা দান। ওই মাসি আমার 1000 টাকা আল্লাহ দান দিয়েছে। দুজনকে পাওয়া গেল আল্লাহ এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। ভাই 2 কলম হলো, আমি 5 কলম চেয়েছি। আর কেউ আছেন কি? নারীরা, নারীদের মধ্যে বলছি কেউ আছেন কি 500 করে 1000 দেনেওয়ালা আছেন? একজন আছেন, বলেন একটু আল্লাহর রাস্তে বলুন। জি কে আছেন বলেন? মা বোন আপনাদেরকে বলছি, ওই চাদর নিয়ে ঘোরা হয়ে গেছে নাকি? ঘোরা হয়ে গেছে? আচ্ছা বলুন। 3টা কলম আর বাকি আছে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আশা করছি পূরণ হবে। আর এখন আজকালকার জালসার সিস্টেম তো হয়ে গিয়েছে যে আপনার আগেই গ্রামে কালেকশন হয়ে যাচ্ছে। জি প্রত্যেক গ্রামে জালসা, আগে চাঁদা ধরে নিচ্ছে 1000, 2000, 5000, 10,000 করে। তখন বাইরের যারা আসছে হয়তো তাদের আল্লাহ যদি সেটা দেওয়াই তাহলে হয়তো দিচ্ছে, আর নাহলে গ্রামবাসীরা তো দূরেই থাকছে। কেন? যেহেতু এটাই প্রশ্ন আসছে যে আমরা তো দিয়ে দিয়েছি মৌলানা, তাহলে আবার আর স্টেজে কি দেব? তারপরেও আপনি দিলে আপনার কমে যাবে না। বাহ্যিক দৃষ্টিতে আপনার পকেট থেকে টাকাটা কমছে, কিন্তু কোন দিক দিয়ে আল্লাহ আপনাকে ভরে দিবেন আল্লাহ তাআলা এটা মানে জানেন, আল্লাহ ভালো জানেন। জি আপনার কমে যাবে না। কিয়ামতের দিন আমরা এই বিনিময়ে সঠিক যদি আমার আমল থাকে, এই দান যদি আমার শরীক থাকে, আমি আল্লাহর কাছে যেন ঠিক ফারিয়াত জানাব, আল্লাহ আমি দান খায়রাত করেছি হালাল টাকা দিয়ে, হে আল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আল্লাহ রমজান মাসে সিয়ামকে পালন করেছি। আমি আল্লাহকে দাবি রেখে বলবো, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, আল্লাহ তুমি আমার জান্নাত নসিব করো। তো ভাই 2টা কলম পেয়েছি নারী আর পুরুষ থেকে, আর 3টা কলম বাকি আছে। কোন কি আল্লাহর বান্দা আছেন যে হ্যাঁ এই মসজিদের জন্য একটা 1000 টাকা দেনেওয়ালা আছেন? জি কে আছেন বলুন একটু আল্লাহ বলুন। জি বুকেতে মারিয়া ছড়াম, বুকেতে মারিয়া ছোড়া এধার ওধার, গাথিয়া লইবে আর করিবে প্রহার, চিৎকারে চোটে ভূমি কম্পিত হইবে, ভাঙিয়া পিঠের অস্থি চুরমার করিবে, আগুন লাগাবে গাই গন্ধক মাখিয়া, আকাশ সমান আগুন উঠিবে জ্বলিয়া, ভাগিতে চাহিবে গুর্জ মারিবে খিচিয়া, মস্তিষ্ক ছিটিয়া যাবে মাথা ফাটিয়া, সর্বাঙ্গ হইয়া ক্ষত পচিয়া যাইবে, তাহাতে দুর্গন্ধ পুজ বহিতে থাকিবে, এইভাবে তাহাদের বান্ধিয়া জোরেতে দোজকের কাছে নিবে মারিতে মারিতে, দোজক তাদেরকে দেখে উঠিবে গজিয়া, শুনিয়া তাদের প্রাণ যাইবে উড়িয়া, কি করিবে না করিবে শুধু হায় হাই, রোদন করিবে হাত মারিয়া মাথায়, ফেরেশতারা তাহাদের বলবে এ প্রকার, এই যে দোজক যারে করেছ এনকার, সবুর করিবে কিবা নাহি করিবে, আদি অন্তকালে এতে থাকিতে হইবে, যে যাহা করেছ তারা পাবে প্রতিফল, না হবে আযাব খান্ত কবু এক বল, তারপরে দোজকের দরজা খুলিবে, মুখ হতে পর্দা তার উঠাইয়া দিবে, অমনি আগুন তার জিহ্বা নিকালিয়া, ধাঁধা করে উঠিবে আকাশ ব্যাপিয়া, 70 সালের পথ উপর দিকেতে উঠিবে তাহার সোলা প্রবল বেগেতে, এইভাবে তাহাদের বান্ধিয়া জোরেতে দোজকের কাছে দিবে মারিতে মারিতে, দোজক তাদেরকে দেখে উঠিবে গজিয়া, শুনিয়া তাদের প্রাণ যাইবে উড়িয়া, কি করিবে না করিবে শুধু হায় হাই, রোদন করিবে হাত মারিয়া মাথায়। কেটে গো আচ্ছা আপনার বোন কত আছে? 1000 টাকা আলহামদুলিল্লাহ। আপনি 500 1000 টাকা পারবে না খালা দিতে? অন্য জায়গাতে দিবে? তোমার বহিন বেটাকে দিবে না? হ্যাঁ আচ্ছা লাখের আছে। আচ্ছা আচ্ছা দেন আলহামদুলিল্লাহ। একটাই আছে? একটি আল্লাহ গো মাসি আমার গো একটা নাক ফুল দিয়েছে আল্লাহ, এ দানকে তুমি সাথে গ্রহণ করো। ওই খালা আমার গো আল্লাহ 500 টাকা দিয়েছে, তার বোন 1000 টাকা দিয়েছে আল্লাহ, দানকে তুমি সাথে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। আসুন ফেরেশতারা তাহাদের বাঁধিয়া জোরেতে দোজকের কাছে নিবে মারিতে মারিতে, দোজক তাহার পরে বলিবে উঠিয়া, জ্বলিয়া তাদের প্রাণ যাইবে উড়িয়া, কি করিবে না করিবে শুধু হায় হাই, রোদন করিবে হাত। কেটে ভাই
500 টাকা আমাকে 1 মাস পর দিও। 1 মাস পরে। আচ্ছা, তো আপনার এই বাড়ি এখানে বাড়ি এই গ্রামে? বিজলি আমার স্বামীর নামে আর স্ত্রীর নামে 500 টাকা বেঁচে আছে স্ত্রী? আচ্ছা আচ্ছা, 500 টাকা আমার। 500 টাকা এ লেখেন যে ভাই, এই 500 টাকা ভাই লেখেন তো। ভাই আমার স্ত্রীর নামে 500, তার নামে 500 দিয়ে 1000 টাকা আল্লাহ দান দিয়েছে। দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আছে দান দিয়েছে, মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুই পূরণ কর। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন ভাই, মা বোন, আপনাদের মধ্যে আর কেউ আছেন কি আল্লাহর হস্তে? ভাই আপনাদের মধ্যে একটা 1000 টাকা বেশি বলিনি, ঠিক সময় প্রধান বক্তা এসে আপনার চলে আসবে। বলেন কে আছেন, কে আছেন? আসুন একটু আল্লাহর হস্তে আসুন। জি আসুন, কেউ যেন আমরা খালি হাত না যায়। 500 টাকা হলো, কমের পক্ষে 500 টাকা হলো এই মসজিদের জন্য। আল্লাহ কি বলছেন? জি, মসজিদ কারা বানাবে? মসজিদ বানাবে তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া কামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ বলছেন মসজিদ কারা বানাবে? মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন এই গুণটি যার ভিতরে থাকবে তারাই মসজিদ বানাবে। আসুন আসুন একটু আল্লাহর রাস্তা আসুন। বলেন। হ্যাঁ, প্রধান বক্তা আপনাদের আছে মাওলানা ইমদাদুল হক মাঝহারি। ইমদাদুল হক মাঝহারি, উনি আসেন, আসবেন। এরপরে কত কেউ পালিয়ে যাবেন না, খুব মধুর সুরে উনি ওয়াজ করবেন। বক্তা আমাদের হাতে আছে। এখন দেখো যে কেউ যদি দান দিতে চান তো দানটা তাড়াতাড়ি দিয়ে দেন, আমাদের এরপরে প্রধান বক্তা আসবেন। জি ভাই আসুন, আর তাড়াতাড়ি আসুন। আরেকজন ভাই আমার আল্লাহ গো শেষ মুহূর্তে 100 টাকা দান, দান পথে আল্লাহ নেকি যেন পান, মিটাও আল্লাহ তুমি মনের আরমান। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরেকজন ভাই আমার আল্লাহ 500 টাকা দিয়েছে দান, দান পথে আল্লাহ নেকি যেন পান, মিটাও আল্লাহ তুমি মনের আরমান। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার। আল্লাহ আর খালা বিড়ি দিতে আসে নাকি যে? ওরে আল্লাহ রে, কত টাইনা কইছে মাইয়া লোকের তরফ থেকে। এ খালা, আচ্ছা খালা কত ফুর্তি আছে। তো এটা কে দিলে 500 টাকা? 500 টাকা একজনে দিয়েছে, 1000 টাকা জুটিয়ে আসছে। আচ্ছা, তা আমি চলে যাবো, থামবো নাকি? 5 মিনিট। আচ্ছা আসো আসো, 5 মিনিট টাইম আছে। কালিয়ার মেসের অসুস্থ শাহীর নামে 500 টাকা দান। আচ্ছা, কালিয়ার মেসের আল্লাহ গো শ্বশুর শাহের নামে আল্লাহ গো 500 টাকা দান, দান পথে আল্লাহ নাকি যেন পান, মিটাও আল্লাহ তুই মনের আরমান। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। জি আসুন একটু আল্লাহ রাস্তা আসুন। জি আসুন। আল্লাহ তোমার বাণী শুনতে এতই মধুর লাগে, স্বর্ণ যেমন রূপ তেমন বক্সে ভরা থাকে। আল্লাহ তোমার বাণী শুনতে এতই মধুর লাগে, স্বর্ণ যেমন রূপ তেমন বক্সে ভরা থাকে। কোকিল যেমন মধুর সুরে বাজাই মনের বাঁশি, তেমনি খোদা তোমার বাণী পড়ছে জগৎবাসী। আল্লাহ তোমার বাণী শুনতে এতই মধুর লাগে, স্বর্ণ যেমন রূপ তেমন বক্সে ভরা থাকে। বক্তা চলে এসছে? আচ্ছা, সাদের ভাই কোথায় পালাচ্ছেন জি? ভাত খেতে? আমি ভাত খানি যায় 1000 টাকা জুটে গেছে বেনামি লাগছে তো। বেনামিতে? আচ্ছা, ও খালা এত ধাপড়ায় না, উল্টা পড়ি। ওইটি টাকা দিবা না? ওইটি দিব দে দাও,
ওটি দিয়ে দাও, আমি নামে যাচ্ছি, এখন দিয়ে দাও। হ্যাঁ কালেকশন এটি দিয়ে দাও না, 500 টাকা দিবে না হাজার দশ ওটি দিয়ে দাও, তুমি ওটি দিয়ে দাও। ওইটি গয়না লিছি আমি করতে আসি ওরে আল্লাহ রে, আচ্ছা খুব রাগ আলা টিএমসি লাগছে আছে নাকি? আচ্ছা মা আগে 80 বছর হয়ে গেছে বুড়িটার, জি কবরে চলে যাবে। পঞ্চায়েতের মেম্বার কয়েছে যে ভোট এবার কার দিও না, এটা ভোট মমতার লোক, হ্যাঁ তুমি আমার বেকার ভাতা বন কবে লেগে আসছো। দেখে মমতা কি মাথা কিনা রেখেছে বলে, কে দিল 1000 টাকা? আচ্ছা স্বর্ণকারের দোকানদার 1000 টাকা দিয়েছে, আর একজন আল্লাহ 500 টাকা দিয়েছে। দান দানের পথে আল্লাহ নেকি যেন পান, মিটাও আল্লাহ তেমুনার আরমান, আমিন আমিন। হ্যাঁ আচ্ছা বক্তা চলে এসে ছেড়ে দাও, এই সামনে মালুপাড়াতে জালসা আছে কত, আচ্ছা ছেড়ে দেন। কত জালসা নিবে এই এলাকাতে, অনেক জালসা আছে, টেনশন লিও না চ্যানেলওয়ালারা। জি হ্যাঁ বলবো, আচ্ছা আচ্ছা। আল্লাহ 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 বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে, কত নেয়ামত এই জমিনে, বলছে আহাত দেখো কোরআনে। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত, পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত, যেই পানি তোদের খুব দরকার, যেই পানি তোদের খুব দরকার জীবন মরণে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাত দেখো কোরআনে। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবুজ ফল মূল খেয়ে থাকবি রে মমিন। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবুজ ফল মূল খেয়ে থাকবি রে মমিন। সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান, সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান, আধার ভুবনকে আলো করি, আধার ভুবনকে আলো করি চাঁদের কিরণে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে, কত নেয়ামত এই জমিনে, বলছে আহাত দেখো কোরআনে। আমি তোদের প্রভু মালিক, আমি তোদের রব, হায়াত মত রিজিক দৌলত আমার হাতে সব। আমি তোদের প্রভু মালিক, আমি তোদের রব, হায়াত মত রিজিক দৌলত আমার হাতে সব। মুসলিম সমাজ কোরআন খুলে চোখে দেখে নে, মুসলিম সমাজ কোরআন খুলে চোখে দেখে নে, কোরআনকে যদি মেনে চলো, কোরআনকে যদি মেনে চলো শান্তি সবখানে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে, কত নেয়ামত এই জমিনে, বলছে আহাত দেখো কোরআনে। ভাইজান হ্যাঁ ভালো থাকেন, সুখে থাকেন, আমি আর লম্বা করছি না। তা আমাদের মালদার জনপ্রিয় বক্তা মৌলানা বদরুদ্দোজা নাদভী সাহেব, উনি একটা বই লিখেছেন ইমানের শাখা সমূহ। হ্যাঁ
তো বইটার দাম মাত্র 20 টাকা করে। আপনি বইটা পড়লে বুঝতে পারবেন, অটোমেটিকলি আপনার ইমান বৃদ্ধি পাবে, এটা ইনশাআল্লাহ আশা করছি। তো মা বোন সবারই কাজে লাগবে এবং বাবা ভাইয়েরও কাজে লাগবে। শেষ মুহূর্তে বলছি, 20টা টাকা দিয়ে যদি পারেন তো বইটা সংগ্রহ করেন, ইমান ইনশাআল্লাহ তাজা হবে। মানুষ বলে মানে আপনার শুনলেও যেমন জ্ঞান হয়, বই পড়লেও জ্ঞান হয়। তো যে শুনে কিছু জ্ঞান হয় তো বই পড়ে জ্ঞান হয়। তো যদি এটা মনে করেন যে নেব ইমানকে তাজা করার জন্য, তো মা বোন আপনাদেরকে বলো 20টা টাকা দিয়ে আপনার এই বইটা নিতে পারেন। ওই যে মুল্লি সাহেবের কাছে আছে, ওখান থেকে আপনার বইটা নিতে পারেন। আমিনুল, তুমি ওই কিনারাতে দাঁড়িয়ে যাও, মহিলারা নিলে ওখান থেকে হয়ে যাবে। তো যা হোক, যারা নিবেন ওখান থেকে বইটা নিতে পারেন। এ বলে আমি আমার বক্তব্য ইতি করছি। ভালো থাকেন, সুখে থাকেন, হায়াত বরকতে মোলাকাত বিবাকি। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখন আপনাদের সামনে দক্ষিণ দিনাজপুর থেকে প্রধান বক্তা আসবে। অতএব আমি যারা জলসা শোনার উদ্দেশ্যে এসেছেন তারাকে বলি, এদিকে ওদিকে না থেকে একটু মজলিসটাকে একটু জাঁকজমক করে বসতে গেলে ভালো হতো। যারা রাস্তায় দাঁড়িয়ে আছে চলে আসেন, বসেন, প্রধান বক্তার বক্তব্যটা শুনে যাবেন, এখনই উনি আসবেন। যাই হোক, এখন আমি আমার প্রধান বক্তা কারি এমদাদ আলী মাজাহেরি, কারি এমদাদ আলী মাজাহেরি দক্ষিণ দিনাজপুর থেকে এসেছেন। আমি ওনাকে ডাকবো, আপনি স্টেজে আসেন।